صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি পবিত্র কোরআন শরীফের সূরা ইখলাসের কিছু অসামান্য অলৌকিক নিদর্শন আপনাদের সামনে তুলে ধরব। পবিত্র কোরআন শরীফ যে সৃষ্টিকর্তার একমাত্র বাণী সেটি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। পবিত্র কোরআন শরীফের 112 নম্বর সূরা হলো সূরা ইখলাস, আর এর আয়াত সংখ্যা হলো 4। আমরা যদি 112কে যোগ করি অর্থাৎ 1 + 1 + 2, তাহলে আমরা এই যোগফল পাই 4। আল্লাহর বৈশিষ্ট্য সম্পন্ন এই সূরাতে আল্লাহ নিজের বর্ণনা নিজেই করেছেন, আর আল্লাহ লিখতে 4টি অক্ষর ব্যবহার করা হয়। সুবহানাল্লাহ, 4-এর কি অসামান্য সামঞ্জস্য। একটু খেয়াল করলে দেখতে পারবেন এই পুরো সূরাতে একটি শব্দ পুরো সূরাকে দুই ভাগে ডিভাইড করে ফেলেছে, আর সেটি হলো ইয়ালিদ। পুরো সূরাতে জের সম্বলিত একটি শব্দ হলো এই ইয়ালিদ শব্দটি, যেটি পুরো সূরাকে দুই ভাগে ডিভাইড করে ফেলেছে। তো আসুন আমরা এখন ইয়ালিদ শব্দটি বাক্যে আল্লাহ কি বলছেন সেটি দেখে আসি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি। অর্থাৎ এই বাক্যটিতে আল্লাহ জন্ম দেওয়ার ব্যাপার নিয়ে আলোচনা করছেন। তো এখন আমরা ইয়ালিদ শব্দে ফিরে যাই। আপনি যদি এই সূরার প্রথম থেকে ইয়ালিদ পর্যন্ত আসেন তাহলে গুণে গুণে 23টি অক্ষর পাবেন। আবার যদি ইয়ালিদ থেকে শেষ পর্যন্ত যান তাহলে গুণে গুণে 23টি অক্ষর পাবেন। আবার যদি প্রথম থেকে ইয়ালিদের লাম পর্যন্ত আসেন তাহলে এর লামটি 23 নম্বর অক্ষর। আবার শেষ থেকেও আপনি যদি লাম পর্যন্ত আসেন ইয়ালিদের তাহলে এটিও 23 নম্বর অক্ষর। আর আরবি বর্ণমালার 23তম অক্ষর হলো লাম। তো আসলে এই 23টা কি? ও হ্যাঁ, আপনাকে একটা প্রশ্ন করি, মানুষের দেহে কত জোড়া ক্রোমোজোম রয়েছে? আপনি ঠিক ধরতে পেরেছেন, মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। এই ক্রোমোজোমই হলো বংশগতির ধারক এবং বাহক। আল্লাহ পবিত্র কোরআন শরীফের এই সূরার এই আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে আল্লাহ এই ক্রোমোজোমের সাথে সম্পর্কযুক্ত নয়। পবিত্র কোরআন শরীফের এই আয়াতটি দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে তিনি কারো থেকে জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি, অর্থাৎ ক্রোমোজোমের সাথে আল্লাহর কোনো সম্পর্কই নেই। সুবহানাল্লাহ। এখন আমরা আবার ফিরে যাই সেই ইয়ালিদ শব্দটিতে। আপনি এই সূরায় খেয়াল করলে দেখতে পারবেন যে প্রথম থেকে ইয়ালিদ শব্দের আগ পর্যন্ত 7টি শব্দ ব্যবহার করা হয়েছে। আবার শেষ থেকে ইয়ালিদ শব্দের আগ পর্যন্ত 7টি শব্দ ব্যবহার করা হয়েছে। এখন এই 7 মানে কি? এই 7টি দ্বারা কি বোঝানো হয়েছে? 7 দ্বারা বোঝানো হয়েছে মানুষের জন্মের 7টি ধাপ। একটি শিশু তার মাতৃগর্ভে পূর্ণাঙ্গ মানুষ হতে 7টি ধাপ অতিক্রম করে আসতে হয়। পবিত্র কোরআন শরীফে যেটা আগে বর্ণনা করা হয়েছে সেটি বর্তমান মেডিকেল সায়েন্স কিছুদিন আগে আবিষ্কার করেছে। তো পবিত্র কোরআন অনুযায়ী এই 7টি ধাপ হলো তুরাব, লুৎফা, আলাক, মুদগা, ইদগাম, লাম এবং ইনসান। আর এই সূরায় এই আয়াতের মাধ্যমে আল্লাহ তার সাথে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এই 7টি স্তরের সাথে কোনো সম্পর্ক নেই সেটি বুঝিয়েছেন। বর্তমান মেডিকেল সায়েন্স যেটা কিছুদিন আগে আবিষ্কার করেছে সেটি পবিত্র কোরআন শরীফে অনেক আগে থেকে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। ও হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামকে কিন্তু এভাবে সৃষ্টি করা হয়নি। তো এই হযরত আদম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের কথা পবিত্র কোরআনে 25 বার এসেছে, আর শুধু একটি আয়াতে তাদের দুজনের কথা উল্লেখ করা হয়েছে, সেটি হল সূরা আল ইমরান 59 নম্বর আয়াতে। তো এই সূরা আল ইমরান এবং সূরা ইখলাস এই দুটি সূরার মধ্যে মিল কোথায়? পবিত্র কোরআন শরীফের প্রথম থেকে যদি আপনি গুনতে শুরু করেন তাহলে সূরা আল ইমরান হলো 3 নম্বর সূরা, আর যদি শেষ থেকে সূরা ইখলাস গুনতে থাকেন তাহলে সূরা ইখলাস হলো 3 নম্বর সূরা। সুবহানাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খায়রান।